নমস্কার আপনাদের সবাইকে। এখন বাজে 9:30, 9:30 সময় ভিডিও করছি। বুঝতে পেরেছেন? আজকে আমাকে এসআইয়ের নোটিশ করেনি, তাও আমি ক্ষিপ্ত। কেন জানেন তো? কারণ এসআইয়ের ফর্মগুলো আমি ফিল আপ করছি। তাহলে যাদের নামে এসআইয়ের নোটিশ করা হচ্ছে তারা কতটা বিরক্তিকর হচ্ছে। আমার সেজ কাকিমার বাড়িতে মেজ বৌমাকে এসআইয়ের নোটিশ করা হয়েছে। সেই এসআইয়ের নোটিশে কি লেখা আছে দেখবেন? আর আমি সে বৌদিকে জিজ্ঞাসা করব, তোমরা শুনতেও পাবে আমি কি জিজ্ঞাসা করছি। দেখো, এটা এসআইয়ের নোটিশ, বুঝলেন? এখানে কি লেখা রয়েছে দেখো। এখানে লেখা রয়েছে, আপনাকে এমন একজনের পুত্র অথবা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জন পিতা হিসেবে দাবি করছে, যা একটি সম্ভবত ভুল সংযোগে সন্দেহ সৃষ্টি করছে। দেখলেন? এবার দেখুন মেজ বৌদি, বলছি তোমার এখানে লিখছে যে আপনাকে এমন একজনের পুত্র অথবা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জন পিতা হিসেবে দাবি করছে। তোমার ভাই বোন কতজন? 3 জন। 3 জন, তাই তো? এবার তোমরা শুনেছো 3 জন ভাই বোন, কিন্তু কি বলেছে? 6 জন নাকি তাদের ভাই বোন। বুঝলে? সেই 6 জন ভাই বোনের একজন পিতা হিসেবে দাবি করেছে। লজ্জা আছে নির্বাচন কমিশনারের? লজ্জা আছে? শিশির কুমার অধিকারীর ছেলের টার্গেট পূরণ করার জন্য নির্বাচন কমিশনার আর কত নিচে নামবে? আর কত নিচে নামবে? আজ আমি দেশের নাগরিক হিসেবে বলতে বাধ্য হচ্ছি, আজ আমি এই ফর্মগুলো ফিল আপ করছি, বিরক্তিকর হয়ে যাচ্ছি। তাহলে যাদেরকে করা হচ্ছে তাদের কি অবস্থা? আমি যতটুকু শুনেছি দেশের প্রধানমন্ত্রীর নাকি 6 থেকে 7 জন ভাই। দেশের প্রধানমন্ত্রীকে নোটিশ করা হয়েছে। কাঁথির ছেলের বাবার নাম ছিল শিশির কুমার অধিকারী। বুঝতে পেরেছেন? হঠাৎ বর্তমান ভোটার তালিকায় রয়েছে শিশির অধিকারী। কুমারটা কোথা থেকে চলে গেল? কেন তার বাড়িতে নোটিশ করা হচ্ছে না? শুভেন্দু অধিকারী একটা কথা বলতে চাইছি, আপনি যে কি রাস্তায় হাঁটছেন সেটা সবাই জানে। আপনি যতই এসআইআর করুন, নাটক করে দিল্লির জমিদারকে নিয়ে, বাংলা যদি একটা ভোটারও ঠিকঠাক থাকে তবু সে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলবে। কেন বলুন তো এসব করছেন? কেন দেশের সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছেন? কেন ধ্বংস করছেন? আমি যেন দেশের সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি। কেন মানুষকে মানুষ বলে ভাবুন। এরা সবাই মানুষ।